সবাইকে অল ইন অন চ্যানেলে স্বাগত। আমরা গতকাল আলোচনা করেছিলাম তাপের কিছু ঘটনা সমূহ। ঠিক আছে, আজকে শুরু করব কঠিন পদার্থের প্রসারণ। ঠিক আছে, এবং কঠিন পদার্থের প্রসারণ শুরু করার আগে কয়েকটা কথা আমি বলে নিচ্ছি। ঠিক আছে, কঠিন পদার্থের 3 রকমের তাপীয় প্রসারণ ঘটতে পারে। আমরা আগেই বলেছি, আগের ক্লাসে আমি বলেছি। এক, দৈর্ঘ্য প্রসারণ। দৈর্ঘ্য প্রসারণ। 2, ক্ষেত্র প্রসারণ। 3, আয়তন প্রসারণ। এই 3টে জিনিস আমাদের কিছু কঠিন পদার্থের ক্ষেত্রে প্রসারণ ঘটতে পারে। প্রসারণ কি? প্রসারণ হচ্ছে যে কোনো বস্তু কি হচ্ছে, তাপের ফলে কি হচ্ছে, ওর বৃদ্ধি পাওয়াটাকে, বেড়ে যাওয়াটাই হচ্ছে প্রসারণ। ঠিক আছে, তো আমাদের কঠিনের ক্ষেত্রে দৈর্ঘ্য প্রসারণ পেতে পারি, ক্ষেত্র প্রসারণ পেতে পারি, আয়তন প্রসারণ পেতে পারি। ঠিক আছে, এবার এই কঠিন পদার্থের ক্ষেত্রে সমান উষ্ণতা বৃদ্ধির দরুন কী হয়, বিভিন্ন কঠিন পদার্থের প্রসারণ কিন্তু বিভিন্ন হয়। ঠিক আছে, তাহলে আমরা কী হচ্ছে যে সমান উষ্ণতা বৃদ্ধি পাওয়ার ক্ষেত্র, সমান উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে, সমান উষ্ণতা বা তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, কিন্তু এদের বিভিন্ন বস্তুর ক্ষেত্রে, বিভিন্ন কঠিন পদার্থের ক্ষেত্রে কী হচ্ছে, প্রসারণ বিভিন্ন হচ্ছে। ঠিক আছে, এমন পদার্থ আছে যেমন ইনভার, মনে রাখবে ইনভার কী হচ্ছে, ইনভার হচ্ছে লোহা নিকেলের সংকর ধাতু, লোহা প্লাস নিকেলের সংকর ধাতু। নিকেলের সংকর ধাতু হচ্ছে ইনভার। এই ইনভারের ক্ষেত্রে দেখা যাচ্ছে উষ্ণতা বৃদ্ধির দরুন কী হয়, কার্যত কোনো প্রসারণ হয় না বললেই চলে। ঠিক আছে, কোনো প্রসারণ হয় না বললেই চললো। ঠিক আছে, তাহলে ইনভার এমন একটা পদার্থ যার কোনো প্রসারণ উষ্ণতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে প্রসারণ হয় না। ঠিক আছে, এবার অ্যাকচুয়ালি কী বলতো, প্রসারণ জিনিসটা কি? আমরা তো জানি যে প্রত্যেকটা পদার্থ কী আছে, ছোটো ছোটো অণু পরপর যুক্ত হয়ে তৈরি হয়েছে। যদি একটা লোহা হয়, এটা একটা যদি লোহার মধ্যে কী যদি হয়, তো প্রত্যেকটা একটা অণুর সঙ্গে আরেকটা অণু যুক্ত হয়েছে। ঠিক আছে, তুমি কল্পনা করো যে প্রত্যেকটা অণু, ধরে নাও একটা অণু, দুটো অণু নিলাম, 3টে 4টে অণু নিলাম। ঠিক আছে, এই অণুগুলোর সঙ্গে কী আছে, একটা স্প্রিংয়ের মতো ওরা কী আছে, যুক্ত হয়ে আছে। কার মতো? স্প্রিংয়ের মতো। ঠিক আছে, স্প্রিংয়ের মতো যুক্ত হয়েছে। তাহলে এরা স্প্রিং, প্রত্যেকটা অণু কী আছে, স্প্রিং হচ্ছে। যখন উষ্ণতা দিচ্ছি, তাপ দিচ্ছি, তখন এর তাপমাত্রা পরিবর্তন হচ্ছে। তাপমাত্রা পরিবর্তন হওয়ার ফলে কী হচ্ছে, এরা যে দূরত্ব ছিল ওর মধ্যে, গড় দূরত্ব যে এদের মধ্যে যে দূরত্বটা, সেই দূরত্বটা কী হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে। এটাই হচ্ছে তাপের প্রসারণ বা তাপীয় প্রসারণ। এই কারণে কি তাপীয় প্রসারণ ঘটে থাকে। ঠিক আছে, ওকে। তাহলে আমরা দেখলাম তাপীয় প্রসারণ সম্পর্কে, যে প্রত্যেকটা অণুগুলো কী হচ্ছে, একটা নির্দিষ্ট দূরত্ব বজায় রাখে, কিন্তু তাপমাত্রা বা উষ্ণতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে কী হচ্ছে, এই দূরত্বগুলো দূরে সরে যায়। তার জন্য তাপীয় প্রসারণটা আমরা দেখতে পাই। আমি একটু আগে বললাম যে একই উষ্ণতা পরিবর্তনের ফলে বিভিন্ন কঠিনের প্রসারণের পরিমাণ বিভিন্ন হয়। তা একটা পরীক্ষার মাধ্যমে দেখা যায়। তাহলে একই উষ্ণতা একই থাকা সত্ত্বেও, সমান উষ্ণতা থাকা সত্ত্বেও এর তাপীয় পরিবর্তন কী হচ্ছে, আলাদা হচ্ছে। ধরো একই উষ্ণতা পরিবর্তনের সঙ্গে বিভিন্ন কঠিন পদার্থ বিভিন্ন হয়, তার একটা পরীক্ষা আমরা করি। ঠিক আছে, এক প্রকার সংস্থার সাধারণ তাপমাত্রা দুটো ধাতব পাত নিলাম। একটা লোহার পাত, একটা পিতলের পাত। ঠিক আছে, লোহার পাত নিলাম, একটা লোহার পাত আর একটা পিতলের পাত। ঠিক আছে, সমান দৈর্ঘ্য
একটা এটা ধরো লোহা, আর একটা হচ্ছে পিতল, ঠিক আছে। দুটো সমান সমান দৈর্ঘ্যের কী নিলাম, হ্যাঁ, ধাতব পদার্থ নিলাম। একটা পি ধরো, একটা কিউ, নাম দাও পি আর কিউ, ঠিক আছে। এবার পি আর কিউকে কী করলাম, জুড়ে দিলাম, ঠিক আছে, রিভেট করে আটকে দিলাম, ঠিক আছে। ধরো এরকম করে, ঠিক আছে। একটা হলো পি, এদিকটা ধরে নাও পি, এটা হচ্ছে কিউ। এটা হচ্ছে পিটা ধরো পিতল, পিতে পিতল, এটা হচ্ছে পিতল, এটা লোহা, ঠিক আছে। কিউটা লোহা, এটা হলো পিটা পি, এটা হলো কিউ, ঠিক আছে। পিতল হলো, এটা পিতল, এটা একটা লোহা, ঠিক আছে। এবার কি করলে, একটা এই পি আর কিউ এর একটা রিভেট তৈরি করলে, ঠিক আছে। পি আর কিউ এর যে রিভেট আমরা আটকানো হলো, এবার পাত দুটির মধ্যে কী করলো, পি পি এর দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, কিউ এর দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কী হচ্ছে, বেশি হয়। যে পিতলের যে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক লোহার তুলনায় কী হয়, বেশি হয়। এবার ঘরের উষ্ণতায় এই দ্বিধাতব পাটটাকে আমরা তৈরি করেছিলাম, ঠিক আছে। এবার ঘরের উষ্ণতায় যখন আমরা এই দ্বিধাতব পাট তৈরি করেছিলাম, তাহলে সেক্ষেত্রে কী হবে, যে এই দ্বিধাতব পাটটি কী হবে, সোজা অবস্থায় থাকবে, কী আছে, সোজা অবস্থায় থাকবে, ঠিক আছে। এবার এই দ্বিধাতব পাটটিকে সমানভাবে কী করলো, উত্তপ্ত করা হলো, এবার তাপ দিতে শুরু করলো। একটা সময় দেখা যাবে যে এই দুটির মধ্যে বেঁকে গেছে, যেহেতু পি পাত্রের ধাতব পদার্থটি পিতল, পি পাত্রের ধাতব পদার্থ পিতল, আর কিউ হচ্ছে ধাতব পদার্থটি লোহা, আর অপেক্ষা কী হবে, বেশি প্রসারিত হবে। পিটা কী হবে, অপেক্ষাকৃত বেশি প্রসারিত হবে। আর বেশি প্রসারিত হলে এটা কি হবে, যে দ্বিধাতব পার্টটি এমনভাবে বেঁকে যাবে, যা পি ধাতব পদার্থের পার্টটি বাইরের দিকে, মানে এটা হবে বাইরের দিকে, ঠিক আছে। আর কিউ ধাতের পার্টটি ভিতরের দিকে থেকে যাবে, ঠিক আছে। তাহলে পি ধাতের পার্টটি কী হবে, তাহলে ঢেকে যাবে, তাহলে মানে পি ধাতের পার্টটি কী হচ্ছে, বাইরের দিকে কী হবে, বেঁকে যাবে। তাহলে এটা হবে কি হচ্ছে, পি এর দিক, এর দিকে হবে পি এর দিক, পি এর প্রসারণ বেশি, তার জন্য পিটা বাইরের দিকে বেঁকে যাবে। আর কিউটা কী হয়ে যাবে, লোহার প্রসারণ কম, তাই যে কিউটা কী হবে, ভিতরের দিকে ঢুকে যাবে, ঠিক আছে। তো এই যে ঘটনা তাহলে আমরা কি বলতে পারি, যে এই যে একই উষ্ণতা পরিবর্তনের ফলে এই বিভিন্ন কঠিন পদার্থের প্রসারণের পরিমাণ বিভিন্ন হয়। এটা একটা দ্বিধাতব পরীক্ষার সাহায্যে আমরা সেটা প্রমাণ করছি। দ্বিধাতব ও পাতের পরীক্ষা, ঠিক আছে। মাঝে মাঝে প্রশ্ন আসে যে দ্বিধাতব পাতের সাহায্যে তুমি দেখাও যে একই উষ্ণতা পরিবর্তনের ফলে বিভিন্ন কঠিনের প্রসারণের পরিমাণ বিভিন্ন হয়, ঠিক আছে। ওকে, এবার আমরা চলে আসবো কঠিন পদার্থের কি দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কাকে বলে, ঠিক আছে। রৈখিক প্রসারণ গুণাঙ্ক কঠিন পদার্থের কী হচ্ছে, রৈখিক বা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। ওকে, তাহলে আমরা রৈখিক প্রসারণ গুণাঙ্ক কাকে বলবো, একটি কঠিন পদার্থের একক উষ্ণতা বৃদ্ধিতে 1 ডিগ্রি বৃদ্ধিতে কী হচ্ছে, এর প্রতি একক দৈর্ঘ্যে যে পরিমাণ দৈর্ঘ্যের প্রসারণ হয় তাকে ওই পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বলে।
কি বললাম তাহলে, কোনো কঠিন পদার্থের একক উষ্ণতা বৃদ্ধিতে কী হচ্ছে, এর প্রতি একক দৈর্ঘ্যে যে পরিমাণ দৈর্ঘ্যের প্রসারণ ঘটে তাকে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বা রৈখিক প্রসারণ গুণাঙ্ক বলা হয়। ঠিক আছে, মনে করো যে থিটা 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কী হচ্ছে, কঠিন পদার্থের দৈর্ঘ্য হচ্ছে L1। ঠিক আছে, আবার এবং উষ্ণতা বৃদ্ধি করা হলো, উষ্ণতার কী হচ্ছে, থিটা 2 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা নিয়ে যাওয়া হলো। এটা প্রাথমিক উষ্ণতা দৈর্ঘ্য L1, এটা পরবর্তী উষ্ণতা দৈর্ঘ্য L2। ঠিক আছে, রৈখিক প্রসারণ তাহলে প্রথম উষ্ণতায় থিটা 2 ডিগ্রি সেন্টিগ্রেড, এর দৈর্ঘ্য হচ্ছে কী হচ্ছে L2। ঠিক আছে, এবং কী হলো যে থিটা 2 কী হচ্ছে, সবসময় থিটা 1 চাইতে বড় হচ্ছে। থিটা 2 এর উষ্ণতা সবসময় থিটা 1 চাইতে কী হচ্ছে, বড় হচ্ছে, অর্থাৎ থিটা 2 গ্রেটার দ্যান থিটা 1। ঠিক আছে, এবার যে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের ক্ষেত্রে কি হয়, যে আমার দৈর্ঘ্যের যে প্রসারণ হয় তা সবসময় কি হয়, যে দৈর্ঘ্য প্রসারণ সবসময় কি প্রাথমিক দৈর্ঘ্য এবং উষ্ণতা পরিবর্তনের সঙ্গে সমানুপাতিক হয়। প্রাথমিক দৈর্ঘ্য এবং উষ্ণতা পরিবর্তন কি, দৈর্ঘ্য প্রসারণের পরিবর্তন, তাহলে আমরা কি পাবো, L2 থেকে দৈর্ঘ্য প্রসারণ দৈর্ঘ্য প্রসারণ আমরা কি পেয়েছি, দৈর্ঘ্য প্রসারণের বৃদ্ধি, দৈর্ঘ্য প্রসারণ বৃদ্ধি যেটা পেয়েছি কত, L2 মাইনাস L1। আর উষ্ণতার যে পরিবর্তন সেটা পেলাম কত, উষ্ণতার পরিবর্তন যেটা পেলাম সেটা পেলাম কি, থিটা 2 মাইনাস থিটা 1। এই যে পরিবর্তনটা কি হয়, সব সময় এর সমানুপাতিক হয়। L2 মাইনাস L1 যে দৈর্ঘ্যের বৃদ্ধির যে পরিবর্তন তার সঙ্গে কার সমানুপাতিক হয়, L1 মানে প্রাথমিক যে দৈর্ঘ্য তার সঙ্গে সমানুপাতিক হয়, যখন কী থাকছে, উষ্ণতাটা স্থির থাকে, যখন উষ্ণতা স্থির থাকে। ঠিক আছে, উষ্ণতা যদি স্থির থাকে তাহলে এর পরিবর্তনটা কি হচ্ছে, L2 মাইনাস L1 প্রপোর্শনাল কার সঙ্গে হচ্ছে, অনুপাত L1 এর সঙ্গে। ঠিক আছে, আবার বৃদ্ধির সঙ্গে L2 মাইনাস সমানুপাত, অবশ্য L2 মাইনাস L1 কার সঙ্গে হচ্ছে, সমানুপাত হচ্ছে কার সঙ্গে, থিটা 2 মাইনাস থিটা 1। ঠিক আছে, এই যে দুটো থেকে আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি কি, L2 মাইনাস L1 গ্রেটার দ্যান সমানুপাত কী হচ্ছে, L1 থিটা 2 থিটা 1। ঠিক আছে, তোমাদের এটুকু জানতে হবে না। ঠিক আছে, তাহলে এখানে সমানুপাত তুলে দিলে কী হয়, L2 মাইনাস L1 একটা কনস্ট্যান্ট আছে, তোমরা সবাই জানো, কনস্ট্যান্টটা আলফা, L1 থিটা 2 মাইনাস থিটা 1। ঠিক আছে, এই যে আলফাটা হচ্ছে কি, রৈখিক প্রসারণ গুণাঙ্ক। রৈখিক প্রসারণ গুণাঙ্ক কীটা প্রকাশ করা যায়, আলফা দিয়ে প্রকাশ করা যায়। তাহলে আমরা লিখতে পারি তাহলে কি, আলফা ইকুয়াল টু L2 মাইনাস L1 বাই কী হচ্ছে, L1 থিটা 2 মাইনাস থিটা 1। ঠিক আছে, তোমাদেরকে বোঝার সাথে এইটুকু বললাম, তোমাদেরকে শুধু এইটুকু মনে রাখতে হবে। ঠিক আছে, ওকে, তাহলে আমরা কি পাবো, তাহলে কঠিন পদার্থের রৈখিক প্রসারণ গুণাঙ্ক, এটা হলো কঠিন পদার্থের রৈখিক প্রসারণ গুণাঙ্ক। তাহলে কঠিন পদার্থের রৈখিক প্রসারণ গুণাঙ্ক। ঠিক আছে, ওকে, তাহলে রৈখিক প্রসারণ গুণাঙ্ক আমরা পেয়ে গেলাম। এখান থেকে আমরা বের করতে পারবো যে L2 ইকুয়াল টু, মনে রাখবে, অতএব L2 একটু
সমাধান করলে আমরা পাবো, এখানে যদি আলফার মান বসিয়ে দাও, তাহলে এই আলফার মানটা যদি এখানে এই সমীকরণে বসিয়ে দাও, তাহলে আমরা L2 ইকাল টু পাবো L অন প্লাস আলফা থিটা 2 মাইনাস থিটা অন। ঠিক আছে, এই সমীকরণটাও পাবো। আমাদেরকে এই সমীকরণটাই শুধু মনে রাখতে হবে। ঠিক আছে, ওকে। এবার কঠিন পদার্থের ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক কাকে বলে? সেম সংজ্ঞা, সেম ডেফিনেশন তোমাদের জানতে হবে। ঠিক আছে, ওটা ছিল দৈর্ঘ্যের ক্ষেত্রে, এখানে শুধু কী হবে, ক্ষেত্রের ক্ষেত্রে ক্ষেত্র প্রসারণ। বলছে কোনো কঠিনের উষ্ণতা 1 ডিগ্রি বৃদ্ধি করলে, ও কোনো 1 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধি করতে বা একক উষ্ণতা বৃদ্ধি করলে এর পৃষ্ঠতলের একক ক্ষেত্রফলের, যে পৃষ্ঠতলের যে ক্ষেত্রফল আছে, হ্যাঁ, সে ক্ষেত্রফলের যে পরিবর্তন হবে, হ্যাঁ, বৃদ্ধি হবে বা যে পরিমাণ ক্ষেত্রফল বৃদ্ধি হয়, তাকে ওই কঠিন পদার্থের ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক বলা হয়। ঠিক আছে, যখন আমরা একটা কোনো 1 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধি করতে যে পরিমাণ ক্ষেত্রের পরিবর্তন, ক্ষেত্রফলের বৃদ্ধি হবে, তাকে আমরা বলবো ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক। তাহলে একই রকমভাবে আমরা প্রমাণ করব যে যে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক সমান ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক বের করব। ঠিক আছে, আমরা মনে করে নাও যে থিটা 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কঠিন ধাতব প্লেটের ক্ষেত্রফল ছিল কি হয়, A1। ঠিক আছে, আবার উষ্ণতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে প্রাথমিক উষ্ণতা অন্তিম যে পরবর্তী অন্তিম উষ্ণতা থিটা 2 সঙ্গে বৃদ্ধির সঙ্গে সঙ্গে এর ক্ষেত্রফল গিয়ে দাঁড়ালো A2। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারবো উষ্ণতার পরিবর্তন কত হলো, থিটা 2 মাইনাস থিটা 1। ঠিক আছে, আবার উষ্ণতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে ক্ষেত্রফলে যে পরিবর্তন হবে, যে প্রসারণ ঘটছে, তার মানে ক্ষেত্র প্রসারণ মানে ক্ষেত্রে যে পরিবর্তন বা বৃদ্ধি হলো, সেটা কত হবে, A2 মাইনাস A1। ঠিক আছে, A2 মাইনাস A1। ঠিক আছে, এবার A1 ক্ষেত্রফলের জন্য কী হচ্ছে, A1 ক্ষেত্রফলের জন্য, হ্যাঁ, যে উষ্ণতা যে পরিবর্তন হচ্ছে A1 ক্ষেত্রফলের জন্য থিটা 2 মাইনাস থিটা অন উষ্ণতার বৃদ্ধির জন্য ক্ষেত্র প্রসারণ ঘটছে কত, এর বৃদ্ধির জন্য ক্ষেত্র প্রসারণ কত করছে, ক্ষেত্র প্রসারণ ঘটছে কত, A2 মাইনাস A1। ঠিক আছে, এটা ক্ষেত্র প্রসারণ ঘটছে। আবার একক ক্ষেত্রফলের জন্য থিটা 2 থিটা বৃদ্ধির জন্য এর কতটা পরিবর্তন ঘটবে, A2 মাইনাস A1 বাই A। ঠিক আছে, এবার একক ক্ষেত্রফলের জন্য একক উষ্ণতা বৃদ্ধির জন্য কতটা পরিবর্তন হবে, দেখো আমরা একক ক্ষেত্রফল নিলাম, একক ক্ষেত্রফল বৃদ্ধির জন্য ঔকিক নিয়মে A2 মাইনাস A1 বাই T। আবার একক ক্ষেত্রফলের জন্য একক উষ্ণতা বৃদ্ধির জন্য এর যে ক্ষেত্রফল বৃদ্ধি ঘটবে, সেটা কত হচ্ছে, দেখো A2, তাহলে A2 মাইনাস A1 বাই A বাই থিটা 2 মাইনাস থিটা 1। এটাই হচ্ছে যে এটাই হচ্ছে ক্ষেত্র প্রসারণ। 1 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধিতে প্রতি একক ক্ষেত্রফলের কি ক্ষেত্র প্রসারণ, এটাই হচ্ছে কি ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক। একে বিটা অক্ষর দিয়ে প্রকাশ করা হয়। কী অক্ষরটা, বিটা অক্ষর দিয়ে প্রকাশ করা যায়। তাহলে বিটা সমান এই জিনিসটি তোমাদের মনে রাখতে হবে, বাকি যে সমাধান তোমাদের মনে না রাখলেও চলবে। ঠিক আছে, এই যে ক্ষেত্র প্রসারণ, তাহলে আমরা কী পেলাম, ক্ষেত্র প্রসারণের বিটা সমান যে কঠিন পদার্থের প্রসারণ গুণাঙ্ক বিটা সমান আমরা পেলাম কি, ক্ষেত্র প্রসারণ বাই প্রাথমিক ক্ষেত্রফল ইন্টু হচ্ছে উষ্ণতা বৃদ্ধি। এই সমীকরণ থেকে আমরা পাবো যে A2 সমান A1 প্লাস বিটা থিটা 2 মাইনাস থিটা 1। ঠিক আছে, তাহলে এটা আমরা এই সমীকরণটা তোমাদের মনে রাখতে হবে। ওকে, এবার কঠিন পদার্থের আয়তন প্রসারণ গুণাঙ্ক। এবার আমরা
প্রথমে কি করেছিলাম, দৈর্ঘ্য প্রসারণ, তারপর ক্ষেত্র প্রসারণ, এবার আয়তন প্রসারণ গুণাঙ্ক নির্ণয় করব। আয়তন প্রসারণ গুণাঙ্ক নির্ণয় করব। ঠিক আছে, একইভাবে একই সূত্র, কি কোন কঠিন বস্তুর বা কঠিন পদার্থের উষ্ণতা 1 ডিগ্রি, সব সময় উষ্ণতা কিন্তু বৃদ্ধি পাবে, তাই না? সব সব ডেফিনেশনের ক্ষেত্রে উষ্ণতা 1 ডিগ্রি বৃদ্ধি করতে হবে। ওই বৃদ্ধি করার জন্য এর একক আয়তনে যে পরিমাণ আয়তন বৃদ্ধি ঘটে, এখানে প্রথম ক্ষেত্রে দৈর্ঘ্যের বৃদ্ধি, পরবর্তী ক্ষেত্রে ক্ষেত্রের বৃদ্ধি, যার সংজ্ঞা দেবে তার বৃদ্ধি, হ্যাঁ, কার সাপেক্ষে? 1 ডিগ্রি উষ্ণতার সাপেক্ষে যে পরিমাণ আয়তন বৃদ্ধি ঘটে তাকে ওই কঠিন পদার্থের আয়তন প্রসারণ গুণাঙ্ক বলে। ঠিক আছে, তাহলে এবার একইভাবে নিতে পারি তার প্রাথমিক উষ্ণতা θ1 ডিগ্রি সেন্টিগ্রেড, তার আয়তন প্রসারণ প্রাথমিক আয়তন ছিল V1। ঠিক আছে, তার উষ্ণতা বৃদ্ধি ঘটল কিন্তু θ2 ডিগ্রি সেন্টিগ্রেড, তার আয়তন প্রসারণ বেড়ে কত হলো V2। তাহলে আয়তনের যে প্রসারণ ঘটছে কত, আর যে উষ্ণতার পরিবর্তন হচ্ছে কত, θ2 মাইনাস θ1 ডিগ্রি সেন্টিগ্রেড। ঠিক আছে, θ1 আর θ2 থেকে θ1, যেহেতু θ2 সবসময় গ্রেটার দেন θ1, θ2 সবসময় θ1-এর চাইতে বড়। ঠিক আছে, এবং তার জন্য আমরা কী পেলাম, V2 মাইনাস, তাহলে আমরা যে প্রসারণ হবে, আয়তনের প্রসারণ হবে V2 মাইনাস V1। সেমভাবে একইভাবে আগের মধ্যে যে ক্ষেত্রের যে ক্ষেত্র প্রসারণ দেখেছিলাম, সেক্ষেত্রে আমরা 1 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধিতে কী পাবো, আয়তন প্রসারণ যেটা পাবো সেটা হচ্ছে V2 মাইনাস V1 বাই V1 θ2 মাইনাস θ1। আয়তন প্রসারণ গুণাঙ্ককে গামা অক্ষর দিয়ে প্রকাশ করতে, তাহলে এটা আয়তন প্রসারণ গুণাঙ্ক হচ্ছে গামা সমান আমরা লিখতে পারবো V2 মাইনাস V1 বাই V1 বাই θ2 মাইনাস θ1। ঠিক আছে, তাহলে আমরা কি পেলাম, আয়তনের প্রসারণ পেলাম, আর সমান কী পাবো, আয়তন প্রসারণ বাই কী হচ্ছে প্রাথমিক আয়তন গুণিত উষ্ণতা বৃদ্ধি। ঠিক আছে, এটা আমরা পাবো, এটা গামা অক্ষর দিয়ে প্রকাশ করা হয় কি, আয়তন প্রসারণ গুণাঙ্ক। ঠিক আছে, এই তিনটা ক্ষেত্রে পাবো, কঠিন পদার্থ, কঠিনের ক্ষেত্রে দৈর্ঘ্য, ক্ষেত্র, প্রসারণের মধ্যে যে সম্পর্ক, এই সম্পর্ক এটা বলে দিই যে V2 সমান আমরা এই সমীকরণ থেকে আমরা পাবো সেমভাবে V2 সমান V1 প্লাস গামা θ2, V2 সমান V1 প্লাস গামা θ2 মাইনাস θ1। ঠিক আছে, ওকে, এটা আমরা সমীকরণে পাবো, এটা তোমাদের মনে রাখতে হবে। ঠিক আছে, এবার আয়তন প্রসারণ, এবার ক্ষেত্র প্রসারণ আর দৈর্ঘ্য প্রসারণের মধ্যে যে রিলেশন সেটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, তোমরা মনে রাখবে আলফা ইকুয়াল টু বিটা বাই 2 সমান গামা বাই 3, এই আলফা ইকুয়াল টু বিটা বাই 2 গামা বাই 3, এই রিলেশনটা তোমরা মনে রাখবে, এটা পরীক্ষাতে আসবে। ঠিক আছে, আলফা বিটা গামার একক কী, যে একক হচ্ছে ডিগ্রি সেন্টিগ্রেড, আলফা বিটা গামার যে একক হয় এগুলোকে ডিগ্রি পার ডিগ্রি সেন্টিগ্রেড, আর এসা একক কেলভিন। ঠিক আছে, ওকে, পার ডিগ্রি কেলভিন। ওকে, তাহলে আমরা এবার তোমাদের যে বিভিন্ন কঠিন পদার্থের যে প্রসারণ গুণাঙ্ক আছে তোমাদেরকে মনে রাখতে হবে। ঠিক আছে, হ্যাঁ, পিতলের যেমন হচ্ছে 19 ইন্টু 10⁻⁻6 ডিগ্রি সেন্টিগ্রেড, পিতল, লোহা, ইস্পাত, ইনভার প্রভৃতি, ইস্পাত, নিকেল প্রভৃতির যে এখানে যে কটা বইয়ে দেওয়া আছে তোমরা বইটা দেখবে, ঠিক সেখানে তোমরা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক
যে বিভিন্ন পদার্থ আছে সিজিএস এককে, সেগুলো তোমরা মুখস্থ করবে। ওকে, তাহলে আজকে এই পর্যন্ত। আমার ক্লাস যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটা ক্লিক করবে। ঠিক আছে, এখানেই তাহলে আমরা আজকে রাখছি।